হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব Microsoft Excel থেকে কিভাবে আমরা আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেস করতে পারি ওই কাজগুলো নিয়ে। তো এখানে Microsoft Excel এ দেখেন আমি একটি ডাটা এন্ট্রি করে নিয়েছি। তো এখানে কতগুলি এমপ্লয়ি নেম রয়েছে। তো এই নামগুলি আমি ক্যাপিটাল, স্মল মিক্স করে লিখে নিয়েছি। তো আমি এগুলি কিভাবে আপার কেস করা যায়, লোয়ার কেস করা যায় এবং প্রপার কেস করা যায়, ওই কাজগুলো শিখাবো। তো আসুন ভিডিওটি শুরু করি। তো এখানে ১ম এ এমপ্লয়ি নেম রয়েছে, তারপর আপার কেস রয়েছে। তো আমরা কোন ফর্মুলা ইউজ করে আমরা এই এমপ্লয়ি নেমগুলি আপার কেস করতে পারি, ওইটা শিখে নিব। তো এখানে আমরা কি ফর্মুলা ইউজ করে আপার কেস করতে পারি? তো ফর্মুলাটি হলো ইকুয়াল চিহ্ন দিব, তারপর আপার লিখব। এবার ১ম ব্র্যাকেটটি ওপেন করে নিব। তারপর এখান থেকে ফার্স্ট যেটি এমপ্লয়ি নেম রয়েছে ওটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এবার ব্র্যাকেটটি আমরা ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার প্রেস করব। তো দেখেন ১ম যেটি এমপ্লয়ি নেম রয়েছিল রবি কুমার। তো রবি কুমার এখানে দেখেন আপার কেস হয়ে গেল। এবার আমরা বাকিগুলি আর ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই। তো বাকিগুলি আমরা কিভাবে করব? যেটি আমরা আপার কেস করে নিলাম ওটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রাইট ডাউন কর্নারে যাব। যাওয়ার পর যখন এই কালার প্লাসেরটি চলে আসবে তখন ক্লিক করে ধরে এভাবে আমরা বাকিগুলি টেনে দেব। টেনে দেওয়ার পরে দেখেন অটোমেটিক বাকি যেগুলি রয়েছিল ওগুলি আপার কেস হয়ে গেল। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোয়ার কেস করা যায়। তো তার জন্য ফর্মুলা ইউজ করব ইকুয়াল। এবার আমরা লিখব লোয়ার। লেখার পর ১ম ব্র্যাকেটটি ওপেন করব। তারপর এখান থেকে ফার্স্ট যেটি এমপ্লয়ি নেম রয়েছে ওটিতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা ১ম ব্র্যাকেটটি ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার প্রেস করব। তো দেখেন এমপ্লয়ি নেম যেটি রয়েছিল ওটি লোয়ার কেস হয়ে গেছে। তো এবার আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর রাইট ডাউন কর্নারে যাব। তারপর ক্লিক করে ধরে এভাবে টেনে দিব। তো টেনে দেওয়ার পর দেখেন অটোমেটিক বাকিগুলি লোয়ার কেস হয়ে গেল। তো এবার আমি কিভাবে প্রপার কেস করা যায় ওই ফর্মুলাটি দেখাবো। তো ওই ফর্মুলাটি হলো ১ম এ ইকুয়াল দিব। দেওয়ার পর এবার আমরা লিখব প্রপার। প্রপার লেখার পর ১ম ব্র্যাকেটটি ওপেন করব। তারপর ওই একইভাবে এখান থেকে ফার্স্ট যেটি এমপ্লয়ি নেম রয়েছে ওটিতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা ব্র্যাকেটটি ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার প্রেস করব। তো দেখেন ফার্স্ট যেটি এমপ্লয়ি নেম রয়েছিল ওটি প্রপার কেস হয়ে গেল। তো এবার এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রাইট ডাউন কর্নারে যাব। যাওয়ার পর ওই একইভাবে আমরা ক্লিক করে ধরে বাকিগুলি আমরা এভাবে টেনে দেব। টেনে দেওয়ার পর দেখেন অটোমেটিক বাকিগুলি আমাদের প্রপার কেস হয়ে গেল। তো এখানে আমাদের ফার্স্ট নেম এবং সারনেম ফার্স্ট লেটার কিন্তু অটোমেটিক ক্যাপিটাল হয়ে গেছে। প্রত্যেকটিতে দেখেন ফার্স্ট নেম এবং সারনেম ফার্স্ট লেটারটি ক্যাপিটাল হয়ে গেছে। তো এইভাবে আমরা আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেস করে দিতে পারি। তো Microsoft Excel এ কিভাবে আমরা আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেস করে নিতে পারি ফর্মুলা ইউজ করে। আশা করি কাজগুলো বুঝতে পারছেন। তো আজকের টপিকস এর আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবার জন্য। থ্যাংক ইউ।